আমাদের জীবনে মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন চারপাশ থেকে সমস্যার পাহাড় ভেঙে পড়ে। আমরা চাইলেও পরিস্থিতির পরিবর্তন করতে পারি না, আবার সহ্য করার ক্ষমতাও আর অবশিষ্ট থাকে না। ঠিক সেই মুহূর্তে মনে হয় সব কিছু কি শেষ হয়ে গেল। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় ততটাই কাছে আসে। বৃন্দাবনের পরম পূজনীয় মহারাজজি আজ আমাদের শেখাবেন কিভাবে সেই অসহ্য যন্ত্রণার মুহূর্তেও ভেঙে না পড়ে ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। চলুন আজ আমাদের সমস্ত অস্থিরতা আর ভয়কে মহারাজজির চরণে অর্পণ করে এই অমৃতবাণী শ্রবণ করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে মহারাজজি। মহারাজজি, জীবনে ধৈর্য কিভাবে রাখব যদি আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই? সেই কঠিন পরিস্থিতি যখন অসহ্য হয়ে ওঠে এবং আমরা চাইলেও তৎক্ষণাৎ কোনো পরিবর্তন আনতে পারি না, তখন সেই অবস্থায় সিদ্ধান্ত কিভাবে নেব আর নিজেকে সামলাবই বা কিভাবে? ভগবানের উপর যদি ভরসা থাকে তবে প্রতিটি পরিস্থিতির পরিবর্তন সুনিশ্চিত। কোনো পরিস্থিতি আমাদের সামান্যতম ক্ষতি করতে পারবে না যদি ভগবানের উপর ভরসা থাকে আর ভগবানের ভজন থাকে। আর যদি ভগবানের ভজন না থাকে তবে সংসারের কোনো ব্যক্তি, বস্তু বা স্থান তোমার ধৈর্যের সীমা বজায় রাখতে পারবে না। ধৈর্য ভেঙে পড়বেই। ধৈর্য তখনই বজায় থাকবে যখন ভগবানের উপর অটল ভরসা থাকবে, এটা নিশ্চিত যেন। আমি তোমাদের একটা প্রসঙ্গের কথা বলছি। আমি মহোবা থেকে বারাণসী যাচ্ছিলাম। তো মহোবাতে যে ভক্ত টিকিট কেটে দিয়েছিল সে আমার বিশেষ পরিচিত কেউ ছিল না, এমনি একজন শ্রদ্ধালু ব্যক্তি। সে 3টে স্টেশনের জেনারেল টিকিট কেটে দিয়েছিল, যেখানে সাধারণ মানুষ বসে। সেই টিকিট কেটে আমাকে বসিয়ে দিল এসি কোচে। আমার তো সব জ্ঞান ছিল না যে টিকিটের কোনো তফাৎ হয়। ট্রেন সামান্য একটু যাওয়ার পরেই পুরো ফোর্স তল্লাশি শুরু করল। আমাকে বলল, টিকিট দেখান। আমি সেই টিকিটটা বের করলাম। তখন সে খুব কটু ভাষায় বলল, আপনি কি পড়াশোনা জানেন না? এই টিকিট ছিল মাত্র 3টে স্টেশনের জন্য, যা অনেক আগেই পার হয়ে গেছে। আর এটা তো জেনারেলের টিকিট। আপনি এসি কোচে বসে আছেন কেন? এক্ষুনি উঠে দাঁড়ান। আমি তো ভগবানের ওপর ভরসা করে দাঁড়িয়ে পড়লাম। আমার তো কোনো জ্ঞান ছিল না যে এখন কি হবে। তারা তো নিজেদের উর্দির গরম দেখাবেই। তারা তাদের কাজ করছিল, ঠিক আছে। তাদের বকাঝকা করাটাও তাদের দিক থেকে ঠিকই ছিল। আমি যখন দাঁড়ালাম, আমার মনে হলো যে হতে পারে এরা এখন দণ্ডবিধান করবে। আমি চোখ বন্ধ করে ভগবানের চিন্তা শুরু করলাম। তখনই হঠাৎ একজন ব্যক্তি উপরের বার্থ থেকে নামল, ইংরেজিতে অফিসারদের সাথে কথা বলল এবং টাকা দিয়ে একটা বড় কাগজের টিকিট কেটে এনে আমার হাতে দিয়ে বলল, বাবা, আপনি বসুন। সেই ব্যক্তির সাথে আমার কোনো পরিচয় ছিল না। যে ওপর থেকে নেমে এলো সে কে? ভগবান। ভগবান তার ভেতরে প্রেরণা দিয়েছেন, আর 1 মিনিটের মধ্যে কাজ হয়ে গেল। তাই যদি আমাদের ভগবানের উপর ভরসা থাকে তবে বড় থেকে বড় সমস্যা, বড় থেকে বড় অশান্তি আর বড় থেকে বড় দুঃখের সমাধান এভাবেই হয়ে যাবে। তুমি একদম বিশ্বাস রাখো, এটা আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। ভুল হয়তো আমাদের থেকেই হয়েছে আর আমরা সমস্যায় ফেসে যাচ্ছি, কিন্তু তখনই যদি ভগবানকে ডাকি তবে ভগবান সেই সমস্যার নাশ করে দেবেন। হরি স্মৃতিহি সর্ববিপদ বিমোচনম। ভগবানের স্মরণই তৎক্ষণাৎ সমস্ত বিপত্তি থেকে রক্ষা করে দেয়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো? আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে সংসারের আশ্রয় নেওয়া। যেমন দ্রৌপদীজিকে যখন সভায় বস্ত্রহরণ করার জন্য দুঃশাসন টেনে নিয়ে যাচ্ছিল, সেই সময় তিনি কেন ভগবানকে ডাকেননি? কারণ ওর মনে ছিল আমার 5 জন মহাবলী স্বামী আছেন, যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব, যারা একা পুরো বিশ্ব জয় করতে পারেন। কিন্তু ওর সেই আশায় জল পড়ে গেল যখন 5 স্বামীর কেউই মাথা তুললেন না। তখন ওর আশা হলো যে ভীষ্মের মতো মহাবলী, দ্রোণাচার্যের মতো আচার্য
কৃপাচার্যের মতো এত বড় বড় ধর্মাত্মারা যেখানে বসে আছেন, এদের মাঝখানে আমাকে কে বিবস্ত্র করবে? কিন্তু দ্রৌপদীর এই আশাটাও অপূর্ণ রয়ে গেল। তারা একটা শব্দও খরচ করলেন না দুঃশাসনকে আটকানোর জন্য। দ্রৌপদী যখন দেখলেন কেউ পাশে নেই, তখন নিজের বাহুবল প্রয়োগ করলেন, কারণ তিনি নিজেকে রক্ষা করতে সমর্থ ছিলেন। কিন্তু 10,000 হাতির বল সম্পন্ন দুঃশাসনের সাথে দ্রৌপদী একা কতক্ষণ লড়তেন? তারপর দাঁত দিয়ে কাপড় কামড়ে ধরার চেষ্টা করলেন। যখন সব দিক থেকে হেরে গেলেন, তখন হাত তুলে ডাকলেন, হে গোবিন্দ, দ্বারিকাবাস। যেই মুহূর্তে ভগবানকে ডাকলেন, ভগবানকে তো আর কোথাও থেকে আসতে হয় না, তিনি নিজেই বস্ত্র হয়ে গেলেন, বস্ত্রাবতার হয়ে গেলেন। ভগবান স্বয়ং বস্ত্র হয়ে দ্রৌপদীর অঙ্গে বিরাজমান হলেন। 10,000 হাতির বল সম্পন্ন দুঃশাসন মূর্ছিত হয়ে পড়ে গেল, কিন্তু দ্রৌপদীর গা থেকে 1 ইঞ্চি কাপড় সরাতে পারল না। আমরা যেমনই হই না কেন, যদি ভগবানের উপর ভরসা দৃঢ় রাখি, তবে আজও ভগবান আছেন। আজও ভগবান তার ভক্তদের রক্ষা করেন। ভগবানই সামলে নেন। ভগবান যদি না সামলাতেন, তবে মায়া এত প্রচণ্ড যে আমরা কে কোথায় ভেসে যেতাম তার ঠিক নেই। কিন্তু তার কৃপা ধ্রুব সত্য। তিনি আমাদের অবগুণ বা আমাদের দোষ দেখেন না। তিনি শুধু ভেতরের ভাবটা দেখেন, যে এ আমার সাথে যুক্ত হয়েছে, এ আমার আপন। ব্যাস, এই একটি কথাতেই ভগবান কল্যাণ করে দেন। প্রভু চিত্ত চূক কিয়ে কি নেহি, করত সুরত সোয়ার কি। যদি ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, ভগবান সেদিকে তাকান না। ভগবান দেখেন, এ আমার, এ আমাকে নিজের বলে মেনেছে। ব্যাস, এই বিশ্বাসের জোরেই তুমি যে কোনো বিপত্তি, যে কোনো শোকে ধৈর্য ধরে ভগবানের কৃপার অপেক্ষা করো। অন্য কারো আশ্রয় নিও না। যদি অন্য কারো আশ্রয় নাও, তবে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে। কেবল ভগবানের আশ্রয় নাও, তবেই তুমি চমৎকার দেখতে পাবে যে বড় বড় সমস্যাকে ভগবান কিভাবে একটা ফুঁ দিয়ে উড়িয়ে দেন। যে বড় সমস্যা জীবন শেষ করে দিতে পারত, ভগবান সেখান থেকে অবলীলায় বাঁচিয়ে নেবেন। তাই ভগবানের ওপর ভরসা অটল রাখো, ভগবানের আশ্রয় দৃঢ় রাখো। কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের আশ্রয় যেন না থাকে। তবে এই জন্মেই তুমি দেখতে পাবে, যেভাবে ভগবান প্রহ্লাদজিকে রক্ষা করেছেন, মীরাজিকে রক্ষা করেছেন, ঠিক সেভাবেই ভগবান আমাদের সবার রক্ষা করেন এবং করবেন। শর্ত একটাই, দৃঢ় বিশ্বাস আর অন্য কারো আশ্রয় না নেওয়া। যদি অন্য কারো ওপর ভরসা থাকে, তবে তুমি ভগবানের কৃপা চিনতে পারবে না। আর যদি কেবল ভগবানের ওপর ভরসা থাকে, তবে দেখবে তোমার জীবনে এক নতুন চমৎকার হবে। তোমার দৃঢ় বিশ্বাস হবে যে ভগবান তোমাকে কতটা ভালোবাসেন। মহারাজজির এই বাণী আমাদের জীবনের সবচেয়ে বড় ওষুধের মতো। আমরা যখনই বিপদে পড়ি, তখনই ছটফট করি, কার কাছে যাব, কাকে বলবো, কে বাঁচাবে। কিন্তু আমরা আসল আশ্রয়দাতার কথা বেমালুম ভুলে যাই। দ্রৌপদীর মতো যখন আমরা আমাদের সবটুকু দম্ভ আর পার্থিব আশ্রয় ছেড়ে দিয়ে শূন্য হাতে তাকে ডাকব, তখনই জীবনে তার আবির্ভাব ঘটবে। তাই আজ থেকে একটি সংকল্প করুন, পরিস্থিতি আপনার হাতে থাকুক বা না থাকুক, ভগবানের হাত যেন আপনার হাত থেকে না ছাড়ে। ধৈর্য ধরুন, কারণ যার সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ, তার পরাজয় অসম্ভব। শুধু মনে মনে বলুন, হে নাথ, আমি তোমার, তুমি আমার। যা করছো করো, আমি তোমার কৃপার অপেক্ষায় রইলাম। রাধে রাধে।